কানপুরের উইকেট হয়ে গেছে রানপুর। সেখানে যতক্ষণ ভারতীয় দল ব্যাটিং করেছে ততক্ষণ মনে হয়েছে এখানে ব্যাটাররা ছাড়া আর কেউ রাজত্ব করতে পারবে না, বোলাররা তো নয়। বাংলাদেশের বোলাররা যেভাবে অকাতরে রান দিয়েছেন এবং যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বিরাট কোহলি যেভাবে ব্যাট করেছেন একেবারে টি-20 মেজাজে 150-র উপরের স্ট্রাইক রেটে, তাতে কিন্তু এটিই মনে হয়েছে। আড়াই দিন বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। চতুর্থ দিন যখন খেলা শুরু হলো 18 উইকেট পড়লো দুই দল মিলিয়ে এবং 437 রান করলো। সেখানে ভারত ওভার প্রতি 8.22 গড়ে রান করেছে 285, 34.4 ওভারে 9 উইকেট তারা হারিয়েছে। বাংলাদেশ 9 উইকেটে করেছে 152 রান দুই ইনিংস মিলিয়ে। প্রথম ইনিংস আগের 107 রানের সাথে 126 রান যোগ করতে 7 উইকেট হারায় এবং দিন শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 26 রান করে। এই ম্যাচটিতে বাংলাদেশ দল যদি হার এড়াতে চায় তাহলে পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশকে খুব ভালো ব্যাটিং করতে হবে। ব্যাটারদের উপরে নির্ভর করছে বাংলাদেশ দল এই ম্যাচটি বাঁচাতে পারবে কিনা। সেজন্য কিন্তু বাংলাদেশ দলকে 2 সেশন তো ব্যাট করতে হবেই, শেষ সেশনের অন্ততপক্ষে 1 ঘন্টা বাংলাদেশ দলকে ব্যাটিং করতে হবে। খুবই চ্যালেঞ্জিং হবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার স্পিনে টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনের উইকেটে।